পর্যায়ে আমি অনুরোধ করবো ব্যবসায়ী মানুষকে তিনি যেন তার উপস্থিতি এখানে ব্যক্ত করেন। সবাইকে ধন্যবাদ এত সুন্দর কবিতার বক্তব্য আসছে আমাদের যে মর্মান্তিক দিন আমাদের মনে পড়েছে বুঝতে হবে কষ্ট হলেও 13 বছর আগে যে ঘটনাটা এখানে যে গাড়ি যে চেয়ারে বসেছিলাম সেগুলো সব এখানে তখন এই করতে আমার মনে পড়ছে। তবে আমরা যে সবাই এখানে জড়ো হয়েছে আমরা যে সবাই এখানে জড়ো হয়েছি সেখানে একটা বড় শক্তি পাই যে আমরা একসঙ্গে একটা লড়াই করছি অনেকদিন দীর্ঘদিন ধরে। আমার এখানে যারা আমাদের মামলায় হাইকোর্টের মামলায় যারা আমাদের দীর্ঘদিন ধরে আমাদের পাশে দাঁড়িয়েছে তারা হোসেন সহ আরো আইনজীবীরা তাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি যে তারা কিন্তু এই সংগ্রামটা ছাড়েনি। আসলে বাংলাদেশে হয় কি একটা মামলা করতে গেলে সুবিচারের জন্য দূরের কথা বিচারের জন্য অনেকদিন বসে থাকতে হয়। আমরা ইংরেজিতে আমরা যেটা বলি justice delayed is justice denied। আমরা যেটা বলে চেষ্টা করলাম আমাদের মামলার ক্ষেত্রে আসলে আমি সবসময় যেটা বলে আসছি এটা আমার কিছু না, আমার কোনো স্টেক নাই এখানে ব্যক্তিগতভাবে। আমরা যেটা করলাম যে একটা দৃষ্টান্তর জন্য দাঁড়িয়ে চাই যেটা বিভিন্ন দিকে একটা প্রভাব ফেলবে যে আইনের সংস্করণ আমাদের করতে হবে যেভাবে হোক। এখানে যেখানে আমাদের অ্যাকাউন্টেবিলিটি বলে বা জবাবদিহিতা বলে কিছু নাই সেটা আমরা করার চেষ্টা করলাম একটা মামলার মধ্যে যে মানুষের এই ধারণা আমাদের ভাবতে হবে পুরন্ত একটা দান না, এটা হচ্ছে একটা অধিকার, আমাদের একটা অধিকার। সেইভাবে যাদের ক্ষমতা আছে যারা মালিক, ট্রান্সপোর্ট কোম্পানি মালিক বা ইন্স্যুরেন্স কোম্পানি তাদেরকে আমাদের এই চাপের মধ্যে দিয়ে তাদের যেভাবে আমাদের জীবন কিনে আমাদের রাস্তায় তারা ফেলে এইটা যাতে আমরা থামাতে পারবো এই ধরনের মামলার মধ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি। এতদিন আমাদের রায় হাইকোর্টের রায় হয়েছে 2017 সালে, এখন 7 বছর চলে গেছে, এখনো ঝুলে আছে অ্যাপেলেট ডিভিশন। তো আমরা চাই এখন নতুন প্রধান বিচারপতি এসেছে, নতুন মানে সুপ্রিম কোর্ট চলে এসেছে, তারা যেন আমাদের শুনানির একটা এই বিচারটা এই লম্বা দীর্ঘ সময় যে চলে গেল এটা অবশেষে আমাদের একটা রায় হয়। সেই রায় থেকে আমরা চাচ্ছি যে আরো অনেক রকম পরিবর্তন আসে যেটা আমরা চাচ্ছি এবং আমরা আসলে এই ছাত্রদের আন্দোলন দেখে অনেক অনুপ্রেরণা পেয়েছি আমরা, কারণ তারা যদি দীর্ঘদিন এই কৃষি নিয়ে তারা কাজ এই সড়ক নিরাপত্তা নিয়ে সেই 2018 সাল থেকে তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু তারা যে রাস্তা নামিয়েছে এবং নিজে হাতে তারা একটা নতুন সিস্টেম তারা তৈরি করে নিয়েছে রাস্তার পথে দেখতে গিয়েছে সেই একটি
মুসলমান ছেলে মেয়েরা যারা 6 বছর আগে ওরা রাস্তা নামছে তারা আবার তারা আবার এবং আমাদের সরকারি নম্বর মতো বিশাল একটা তারা কিন্তু ওইখানে ট্রাফিক ম্যানেজমেন্ট সরে যাচ্ছে আমার মনে হয় একটা নতুন সম্ভাবনা আছে আমরা এর সঙ্গে আমরা যদি সবাই কাজ করি তাহলে হয়তো আমাদের যেটা বাংলাদেশের একটা জিনিস আমরা সুবিচার সেটা আমরা চাচ্ছি এবং আমরা একটা নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই যেখানে আমরা সবাই নিরাপদ করতে পারবো রাস্তায় রাস্তায় আমরা সবাই দেখতে চাই